আপনারা হয়তো আমায় অনেকে চিনেন, হয়তো অনেকে আমায় চিনেন না। আমার কীর্তন জগতের গুরু শ্রী গুরু দেবাশিস দাস, আমি 3 বছর ধরে আছি আমার কীর্তন জগতের গুরুর সাথে। এই বছর আমি আছি, আগামী বছরতে আমি নিজে দল নিয়ে কীর্তন করব যদি আপনাদের আশীর্বাদ হয়। হরি বল। আমার বাড়ি হচ্ছে সুনামগঞ্জে। আপনারা হয়তো অনেকে দেখেন, ইউটিউবের মধ্যে আমার অনেক কীর্তন আছে। কীর্তনিয়া দীপু দাস লিখে সার্চ দিলে আমার অনেক কীর্তন ইউটিউবের মধ্যে পাবে। হরি বল। তো সবাই আশীর্বাদ করবেন। আর ভগবান বলেছে, আমি ভক্তের অধীন ভগবান, নিজে ছোট হয়ে বাড়াই আমার ভক্তের মান। ভক্তের হাতে আহার করি, ভক্তের হাতে খাই, আর ভক্তের দেহ তরি যেদিন অচল হয়ে যায়, আমি নিজের হাতে সেদিন বইটা পাই। তাই ভক্ত তো সবার চরণে আমার একটাই নিবেদন, সবাই 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 করবেন। আগামী বছর হতে যেন আমি এইভাবে ভক্তের ধারে ধারে ঘুরে মহাপ্রভুর সেই নাম কীর্তন আমি করতে পারি। হরি বল। তো জানি না আপনাদের সাথে আর কবে দেখা হবে দাদা। যদি কোনো কথায় বাসায় আপনাদের চরণে কোনো অপরাধ করে থাকি, আপনাদের এলাকার সন্তান মনে করে, আপনাদের ছোট ভাই মনে করে, আপনাদের একান্ত আপনজন মনে করে, সেই বৈষ্ণব অপরাধ থেকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ এখন কথা বলে আপনাদের কাছে ক্ষমা চাওয়ার সুযোগটা পাচ্ছি রে ভাই, আগামীকাল তো জগতে নাও থাকতে পারে। কারণ নিঃশ্বাসের বিশ্বাস নাই। আপনারা জানেন সুনামগঞ্জের কীর্তনিয়া যিনি আমাদের পরম পূজনীয় পিতৃ সমতুল্য গুরুজন ছিলেন হরিমোহন দাদা কীর্তনিয়া, উনার চরণে কোটি কোটি প্রণাম করি। উনি ঘুমের মধ্যে মারা গেলেন। একসাথে কীর্তন করলাম সাতকে, পরদিন শুনি মারা গেলেন। আপনাদের পাশে মুলইবাজার জেলা পঞ্চেশ্বরে কুকাবাবু কীর্তনিয়া, একসাথে কীর্তন করলাম রে বা দাদা পাগলা ঠাকুরের আখড়ায়। ওই আসরে বিধুবাই ছিলেন, আমিও ছিলাম, এই কুকাবাবু কীর্তনিয়াও ছিলেন। হ্যাঁ, বাড়িতে পরদিন ঘুমের মধ্যে মারা গেলেন। এই 15-20 দিন আগে সুনামগঞ্জে রাজন একজন কীর্তনিয়া দাদা নাম, উনার সাথে কিবোর্ড বাদক গোবিন্দ দাস আসরের মধ্যে কিবোর্ড বাজানো অবস্থায় মারা গেলেন। আপনার আমার কোন গ্যারান্টি আছে দাদা? তাই যদি আপনাদের চরণে কোনো অপরাধ করে থাকি, নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, একটু আশীর্বাদ করবেন। একজন ভক্তের যদি প্রেম ভক্তি দ্বারা আশীর্বাদ বর্ষিত হয়, আমার অচৈতন্য দেহটা আরো কিছুদিন হয়তো কৃষ্ণ সেবায় লেগে যেতে পারে। আরেকটা কথা বলে যাই, একটা কথা আপনাদের চরণে বলে যাই, জীবনে যতদিন বেঁচে থাকবেন একটু মন দিয়ে শুনেন, কোনোদিন কেউ কোনোদিন মা বাবাকে কষ্ট দিবেন না। যে সন্তান মা বাবাকে কষ্ট দেয় সে কোটি কোটি টাকা রুজি করতে পারে, কিন্তু তার সংসার দেখবেন শান্তি নাই। সে জাগতিক জগতের সুখী হতে পারে, কিন্তু তার অন্তরে একটা অশান্তি বিরাজমান সর্বময় থাকবে। মাতা পিতাই হচ্ছেন আমাদের আসল ভগবান। ওই মাতা পিতার চরণে যেন প্রেম ভক্তি থাকে, গুরুর চরণে যেন আমাদের প্রেম ভক্তি থাকে, গোবিন্দের চরণে যেন প্রেম ভক্তি থাকে। যে সন্তান মা বাবাকে ভালোবাসে না সে চত্বরে ছাড়া প্রতীকের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, তার জীবনে কোনোদিন গতি হবে না। এটা আমি দেবাশিসের কথা নয়, শাস্ত্রের কথা। কোনদিন আপনাদের ছোট বড় সবার পায়ে ধরে ভিক্ষা মাগলাম, কোনদিন এই বৃদ্ধ মা বাবাকে কেউ কাঁদাবেন না রে ভাই। যাদের ঋণ আমাদের শরীরের চামড়া কাটিয়া যদি আপনাদের পায়ের জুতা, কথাগুলা বুঝতে হবে।
এই যে আমার মায়েরা বসে আছে, আমাদের শরীরের চামড়া কাটিয়া গো যদি আপনাদের পায়ের জুতা বানাইয়া দেয়, শাস্ত্রে বলছেন এরপরেও পিতা মাতার ঋণ কোন সন্তান শীত করতে পারবে না। কত সন্তান তার মাকে লাথি মেরে ঘর থেকে বাইরে করে দেয়। আইরে আপনাদের চরণে ভিক্ষা মাগলাম রে ভাই, জীবনে কোনোদিন কেউ মা বাবাকে কষ্ট দিবেন না। ওই মা বাবাই হচ্ছেন আমাদের পরম গুরু, ওই মা বাবাই হচ্ছেন আমাদের আসল ভগবান। ওই জায়গায় যদি সাধন ভজন ঠিক থাকে, একদিন দেখবেন তোমার অনায়াসে গোবিন্দ কৃপা লাভ হয়ে যাবে। আমি তো আমার মাকে অল্প বয়সে হারিয়েছি, প্রায় 14 বছর হয়ে গেল। দেশে দেশে কীর্তন করি। আমার জানা মতে আমার মাকে আমি কোনোদিন আমার উসবুদ্ধি থাকতে কষ্ট দেই নাই, তা ভগবানের সম্মুখে বলছি। আমার বাবা অসুস্থ ছিলেন, আমার যতটুকু অবস্থান থেকে পারি বাবাকে সুখ দেওয়ার চেষ্টা করেছি। তো বেশি দিন আমাদের মাঝে থাকে নেই, আমরা 2 ভাই 3 বোন আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। তো সুধীজন, আপনারা এখনো ভাগ্যবান যাদের ঘরে মা বাবা আছেন। যদি কোনো ভুল করে থাকে আজকেই গিয়ে মা বাবার চরণে ক্ষমা চাইবেন। এই জন্য ভগবান হচ্ছেন আসল ভগবান, তাদের চরণে যেন আমরা কোনোদিন কেউ অপরাধ না করি। হরি বল। আর আমার এখন আমার ভাই কীর্তনিয়া, সুনামধন্য কীর্তনিয়া আমাদের সিলেটে বিধুচন্দ্র ভাই, আমরা একসাথে অনেক স্থানে কীর্তন করি। উনি এখন অভিসার কীর্তন পরিবেশন করবে, আপনারা আস্বাদন করুন। আর সবার চরণে আবার আমার কোটি কোটি প্রণাম জানিয়ে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো থাকবেন। আমরা একটা গান গাইতেছি, গৌর গৌর গৌর। দাদারা তারা কইছেন একটা গান গাইব নাকি? আচ্ছা একটা হরে গৌর 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 বলে একেবার নাচিব, একেবার নাচিব। হায় হায় গৌর 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 বলে একবার নাচিব, একবার নাচিব। হরে গৌরী গৌর গৌর বলে একেবার নাচিব, একেবার নাচিব। আরে গৌর 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 বলে একবার নাচিব, একবার নাচিব। আমি গৌরী নামের হার গাতিয়া বলে কে পড়িব। গৌর নামের হার গাতিয়া গলায়তে পড়িব। আমি গৌরী নামের হার গাতিয়া বলে কে পড়িব। গৌর নামের হার গাতিয়া গলায়তে পড়িব। আমি একেবারে নাচিব। গৌর 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 বলে একবার নাচিব, একবার নাচিব। ওরে যে দেশে গৌরাঙ্গ নাই গো, সেই দেশে না যাব, সেই দেশে না যাব। আরে যে দেশে গৌরাঙ্গ নাই গো, সে দেশে না যাব, সে দেশে না যাব। আমি গৌরাঙ্গ বিমুখ হব নারে মুখ হেরিব। হরি মুখ না মুখ না হেরিব। আমি গৌরাঙ্গ হবি মুখ বনায়া। ওরে গৌরাঙ্গ মুখ না। আরে গৌরাঙ্গ হবি মুখ হব নারে মুখ হেরিব। আমি একেবারে নাচিব। গৌর 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 বলে একবার নাচিব, একবার নাচিব। মন হেলয় নদী আজরে, এই দেহ বিষাব হয় আমার, এই দেহ বিষাব। গো বলে নদী আজুরে এতে অভিশাব, এতে অভিশাব। হয় আমার হিয়ার বাজার তুলে গৌরাং বনাসব। বাজারে তুলে গো গৌরাঙ্গ নাচাব। হয় আমার হিয়ার বাজারে তুলে বাজারে তুলে হিয়ার বাজারে তুলে গৌরাং বনাসব। বাজারে তুলে গৌরাঙ্গ নাচাব। আমি একেবারে নাচিব। এই রে গৌর 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 বলে একবার নাচিব, একবার নাচিব। হায় রে আশীর্বাদ করো আমায়,
বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর এগো আশীর্বাদ করো আমায় বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর আমি যখন